জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? তো অনেকদিন পরে ভিডিও করছি একটা। তো মেইনলি কথা হচ্ছে জিডি রেজাল্টের জন্য তোমরা সবাই বসে আছো এখন। তো দেশের যা অবস্থা তোমরা সবাই দেখছো, কারণ সে হিন্দি চ্যানেল হোক এবং বাংলা চ্যানেল হোক, নিউজে কিন্তু একটাই খবর, ভারত পাকিস্তান যুদ্ধ। তো এই মুহূর্তে অবস্থা কিন্তু খারাপ। তো এই সময় রিক্রুটমেন্ট করা কিন্তু একটু চাপের ব্যাপার কিন্তু রয়েছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু আমি আগেও বলেছিলাম যে মে মাসের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট কিন্তু আসার চান্স আছে। এবার তখনও কিন্তু যুদ্ধের এরকম কিছু খবর কিন্তু ছিল না, যেরকম কিছু হবে বা কিছু যাই হোক। তো এই মুহূর্তে কিন্তু অবস্থা খারাপ, আস্তে আস্তে কিন্তু অনেক জায়গায় অ্যাটাক এর পরিমাণটা বাড়ছে। আগে শুধু 9টা ঘাঁটি উড়িয়েছিল আমাদের ইন্ডিয়ান সোলজার, তো এখন কিন্তু সেটা পরিমাণ আরো বেড়ে গেছে। ঠিক আছে, তো এখন এটা মনে হচ্ছে যে তোমাদের রেজাল্টের হয়তো একটু লেট হলেও হতে পারে। কারণ দেখো, তোমাদের রেজাল্ট দিলেই তোমাদের ফিজিক্যালের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা ক্যাম্পে বিএসএফ, সিআরপিএফ, যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, আসাম রাইফেল, অল ইন্ডিয়া সব জায়গায় ফিজিক্যাল হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে এমন কথা নয়, অল ইন্ডিয়া সব জায়গাতে কিন্তু ফিজিক্যাল তোমাদের হবে। তো তোমাদের এই মুহূর্তে রেজাল্ট বার করলেই তার জন্য প্রস্তুতি নিতে হবে, আর সেই সময়টা কিন্তু এখন বর্তমানে তাদের হাতে নেই। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমাদের রেজাল্ট হয়তো একটু লেট হবে, মানে মে মাসের লাস্টের দিকে হয়তো রেজাল্ট তোমাদের আসতে পারে। কারণ এই পরিস্থিতিটা যতক্ষণ না তারা সামাল দিতে পারছে, তখন তোমাদের রেজাল্ট না আসার চান্সটাই কিন্তু বেশি। হ্যাঁ, আরেকটা তোমাদের গুড নিউজ রয়েছে, যেটা এখনো কনফার্ম না, কিন্তু ব্যাপারটা রয়েছে তোমাদের কিন্তু এক্সট্রা বিএসএফ এ 18,000 ভ্যাকান্সি কিন্তু বেরোতে চলেছে। কিন্তু যেটা শোনা যাচ্ছে, ওটা বিএসএফ এ অনলি বেরোবে না, ওই 18,000 ভ্যাকান্সিটা কিন্তু এসএসসি জিডি বর্তমানে যে ভ্যাকান্সিটা রয়েছে 53,690, তার মধ্যে কিন্তু অ্যাড করা হবে। আর তোমাদের কিন্তু আগে ভ্যাকান্সি ছিল 39,481, সেটা ইনক্রিজ করে হয়েছে 53,690। তো তোমাদের যদি ওই 18 বা 17,000 ভ্যাকান্সিটা যদি অ্যাড করে দেয় কোনো কারণে, তাহলে তোমাদের কিন্তু 70,000 ভ্যাকান্সি হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা মানে বিরাট পরিমাণে একটা কি বলবো সুবর্ণ সুযোগ তোমরা সবাই পেয়ে যাবে। কারণ কাট আপ কিন্তু অনেক কম যাবে এরকম একটা ভ্যাকান্সি যদি হিউজ পরিমাণে বেড়ে যায়। আর দেশে যুদ্ধ লাগলে তোমরা সবাই জানো যে সৈনিকের প্রয়োজন। ঠিক আছে, শুধুমাত্র এমন নয় যে ইন্ডিয়ান সোলজার, ইন্ডিয়ান আর্মি যুদ্ধ করবে, কারণ প্রত্যেকটা বর্ডার, বাংলাদেশ হোক, রাজস্থান, যে কোনো জায়গায় কিন্তু বিএসএফ, সিআরপিএফ সব জায়গায় কিন্তু নিয়োগ রয়েছে, তারা বর্ডারে ডিউটি করছে, এবং আসাম রাইফেলও কিন্তু রয়েছে। তো মধ্য কথা এটাই তোমাদের বলতে চাই যে রেজাল্ট একটু লেট হলেও হতে পারে। তো একটা কথা তোমাদের আর একটা বলি, যে ফিজিক্যাল প্র্যাকটিস যেটা করছিলে অবশ্যই কিন্তু কন্টিনিউ করো, কারণ কোনো ভরসা নেই, যখন তখন রেজাল্ট দিতে পারে এবং যখন তখন ফিজিক্যাল ডেট তোমাদের দিতে পারে। এর আগে একটা নোটিশ ভাইরাল হয়েছিল তোমাদের যে জুন জুলাই মাসে কিন্তু একটা ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সপেক্টেড ডেট লেখা ছিল যে জুন জুলাই মাসে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে। ঠিক আছে, তো সেই হিসাবে দেখতে গেলে মে মাস কিন্তু আজকে প্রায় 9-10 তারিখ হয়ে গেল, আর দেশের এই অবস্থা। তো আমি মানলাম যে মে মাসের লাস্টের দিকে তোমাদের যদি রেজাল্ট আউট হয়ে যায়, তাহলে তোমাদের হাতে সময় থাকছে জুন জুলাই, মানে 1 মাস মধ্যে তোমার সময় পাবে। তো এই অবস্থা দেখে, রেজাল্ট বেরোচ্ছে না দেখে ফিজিক্যাল প্র্যাকটিস কেউ বন্ধ করে দিও না। আমি বলবো কন্টিনিউ প্র্যাকটিস করে যাও, যখন রেজাল্ট দেবে দেবে, এবং যখন ফিজিক্যাল হবে। কারণ তোমরা রেজাল্টের ওয়েট করতে করতে যদি ফিজিক্যাল বন্ধ করে দাও, সেই সময় গিয়ে তোমাদের কিন্তু তোমরা রেজাল্ট ওয়েট করতে করতে ফিজিক্যাল বন্ধ করে দেবে, এবং দেখবে লাস্ট ফিনিশিং গিয়ে হাতে সময় নেই এবং ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবে না। আর এই জুন জুলাই মাসটা কিন্তু গরমের মাস, তোমাদের দৌড়াতেও কিন্তু কষ্ট হবে। তো প্রপার প্র্যাকটিস না থাকলে কিন্তু ফিজিক্যাল তোমরা কোয়ালিফাই করতে পারবে না। ঠিক আছে, তো দেশের পরিস্থিতি আজকে একটু খারাপ আছে, আগামী দিনে ভালো হয়ে যাবে। আর আমাদের ইন্ডিয়া কিন্তু অনেকটা এগিয়ে আছে, তোমরা সবাই মিলে জানো যে পাকিস্তানের কি আছে, আমাদের ইন্ডিয়ানের কি আছে, আমাদের ভারতীয়দের কি আছে। ঠিক আছে, তো যুদ্ধে আমাদের ভারত কিন্তু এগিয়ে রয়েছে অনেক পরিমাণে। তো সবাই শান্ত থাকো, বাড়িতে সুস্থ থাকো, আর নিজের মধ্যে প্র্যাকটিস কিন্তু প্রপার চালিয়ে যাও। ঠিক আছে, তো তোমাদের জন্য দুটো সুখবর দিলাম, সরি একটা সুখবর দিলাম, ভ্যাকান্সি কিন্তু একটা ইনক্রিজ হওয়ার চান্স আছে। কারণ কিছু ব্যাটালিয়ান কিন্তু নিউ করার চিন্তা ভাবনা নিচ্ছে, মানে নতুন কিছু ব্যাটালিয়ান আবার করার চিন্তা ভাবনা নিচ্ছে। তো ওই 17 বা 18,000 ভ্যাকান্সি তোমাদের অ্যাড হয়ে যায়, তো মোটামুটি ধরে নাও 70,000 ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, 70,000 ভ্যাকান্সি চলে আসলে কিন্তু একটা হিউজ পরিমাণে চাকরির সুবর্ণ সুযোগ কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। যাদের যেরকম নাম্বার রয়েছে, নাম্বার আর বাড়বে না। তো নাম্বার যেটা আছে সেটাই থাক, কোনো চিন্তা করতে হবে না। তোমাদের যদি ভ্যাকান্সি বেড়ে যায়, কাট অফ কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এমনিতেও 39,000 ভ্যাকান্সি থেকে ভ্যাকান্সি এখন 53,000 হয়ে গেছে, তো কাট অফ কিন্তু
আগের তুলনায় একটু কম যাবে, এবং ভ্যাকেন্সি যদি এর থেকেও বেশি ইনক্রিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু আরও অনেকটা কমে যাবে। যাই হোক, এই ছিল তোমাদের আজকে আপডেট, বেশি কথা নয়। আর রেজাল্ট রিলেটেড যদি কোনো রকম আপডেট আমি পেয়ে থাকি অবশ্যই আমার টেলিগ্রামে জানিয়ে দেবো। তো তোমরা যারা টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ঠিক আছে? কারণ এসএসসি জিডি বলো বা A to Z মানে ডিফেন্স রিলেটেড A to Z আপডেট আমি সবার আগে আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।